বন্ধুরা, গরমের তাপমাত্রা খুব বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। খুব তাপ, বা ঘরের জানলা খোলা, জানলা দিয়ে তাপ আসছে। আমরা রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গ্যাসের সামনে একটা তাপ, রান্নাঘরে মশলাপাতি। আবার আমরা বেশিরভাগ মহিলাই হচ্ছে ওয়ার্কিং ওম্যান, তো আমাদের বাইরে যেতে হচ্ছে, রোদ, প্রচণ্ড রোদ্দুর। তো এইসব কারণে কী হয়, আমাদের হাতে, পায়ে, স্কিনে, মুখের ত্বকে আমাদের ট্যান পড়ে যায়। তো আজকে আমি নিয়ে চলেছি একটা ট্যান রিমুভাল ফেস প্যাক। তো এই ট্যান রিমুভাল ফেস প্যাক তোমরা ইউজ করে দেখলে খুব ভালো একটা ফল। নমস্কার বন্ধুরা, পূজাস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। বন্ধুরা, খুব গরম পড়ে গেছে, আর এই গরমের ফলে আমাদের স্কিনে একটা ট্যান পড়ে যাচ্ছে। তোমরা বাইরে যাচ্ছ, বাইরে থেকে আসার পর দেখবে যেসব অংশে, পিঠে, ঘাড়ে, হাতে, মুখে, যেসব অংশে আমাদের জামা কাপড় থাকছে না, ঠিক সেই সব জায়গায় পড়ে যাচ্ছে ট্যান। আর আমরা কি করছি, ঘরে থাকছি, ঘরের যেহেতু গরমকাল, ঘরের জানলাগুলো খুলে রাখছি। এর ফলে সূর্যের যে তাপটা কিন্তু আমাদের হাওয়ার সাথে কিন্তু আমাদের আসছে ঘরে, সেই তাপটাও আমাদের কিন্তু ঘরে থাকলেও সূর্যের কিন্তু একটা তাপ আমাদের স্কিনে কিন্তু লাগছে। তারপর আমরা রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে কি হচ্ছে, রান্নাঘরে তেল মশলা সমস্তটা আমাদের স্কিনে লাগছে। এর ফলে স্কিনটা ঠিকভাবে ক্লিন না করলে আস্তে আস্তে ধীরে ধীরে নোংরা ময়লা জমতে জমতে ওটা একটা ট্যানে পরিণত হয়। আর আমার বাইরে যাওয়ার মিনিমাম আধা ঘন্টা আগে তোমরা সানস্ক্রিন মাখবে। আর রান্নাঘরে ঠিক যে অনেকেই রান্নাঘরে যাওয়ার আগে সানস্ক্রিন মাখে না, বাট মাস্টলি সানস্ক্রিন ইউজ করবে তোমরা। আমার রেমেডি যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর অল নোটিফিকেশন বেল আইকন অন করতে একেবারে ভুলো না। তো চলো দেখে নাও আজকের রেমেডিটা। বন্ধুরা, কফি দিয়ে কিভাবে ত্বকের যত্ন করব সেটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। কোথাও আমরা এই যে বাইরে যাচ্ছি, প্রচুর পরিমাণে আমাদের বাইরে বেরোতে হচ্ছে, রোদ্দুর, প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে। তার জন্য আজকে নিয়ে নিয়েছি কফি পাতার একটা 10 টাকা পাতা থেকে অল্প পরিমাণে একটু কফি নিয়ে নেবে তোমরা। হাফ চামচ পরিমাণে এইভাবে আমি এখানে একটা কফি পাতা থেকে কফি নিয়ে নিলাম। এইবার এই কফির সাথে এটা ট্যান দূর করতে খুব ভালো সাহায্য করে, ত্বক থেকে ট্যান তুলে দেয়। এর সাথে নিয়ে নিয়েছি চিনি, অল্প পরিমাণে একটুখানি হাফ চামচ পরিমাণে চিনি নিয়ে নেব। চিনিতে না প্রচুর পরিমাণে গ্লাইকোলিক অ্যাসিড থাকে। এর ফলে কী হয়, নোংরা ময়লা ক্লিন করতে সাহায্য করে। চিনিটা স্ক্রাবিং করে আমাদের ত্বকটাকে। এইভাবে চিনির সাথে কফিটা ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিলাম। এইবার এর সাথে আর একটা যে উপাদান দেবো সেটা খুবই পরিচিত, সেটা হলো 1 চামচ পরিমাণে বেসন নিয়ে নেব। বেসন তো তোমরা জানোই মাইল্ড ক্লিনজার হিসেবে কাজ করে। গরমে খুব ভালো একটা ক্লিনজার হচ্ছে এই বেসন। গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে, একটা ন্যাচারাল গ্লো ফিরে আসে। ত্বকের উজ্জ্বলে যেটা হারিয়ে গেছে, ত্বক এই সময় গরমকালে না প্রচণ্ড পরিমাণে আমাদের ত্বকটা শুষ্ক হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড গরমের তাপ। তো এই সব নিস্তেজ থেকে দূর করার জন্য এইভাবে নিয়ে নিয়েছি। আর এর সাথে আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে 1 চিমটে হলুদ। এই হলুদের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, ত্বকে একটা গ্লো আনে, চকচকে ভাব আনে, সান বার্নের হাত থেকে রক্ষা করে, ট্যান দূর করতে সাহায্য করে এই হলুদ। তো প্রত্যেকটা উপাদান আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এইভাবে একটা কন্টেনারে তোমরা এইভাবে মিশিয়েও এই প্যাকটা তোমরা রাখতে পারো। এর সাথে আরও একটা জিনিস আমি দিয়ে নেবো। তো তোমরা যদি শুকনোভাবে এইভাবে মিশিয়ে রাখতে পারো, যখন তোমরা বাইরে থেকে আসছো তখন তোমরা আরও একটা জিনিস অ্যাড করে এটা লাগাতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি একদম ছোট্ট পরিমাণের একটা লেবু। দেখো লেবু কী করে, এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। এটা কী করে, নোংরা ময়লা যে দাগছো টেনে তুলতে সাহায্য করার ভিটামিন সি রয়েছে প্রচুর। তো ভিটামিন সি না আমাদের ত্বকের জন্য খুব ভালো। সেই জন্যই লেবু, যাদের লেবুতে প্রবলেমস আছে তারা তোমরা লেবুটা স্কিপ করে নিও। লেবুর বদলে তোমরা গ্লিসারিন দিতে পারো, অ্যালোভেরা জেল দিতে পারো, খুব ভালো। আর এই পুরো রেমেডিটা এইভাবে আমি এবার আস্তে আস্তে সবার সাথে সব মিশিয়ে নেব। আর যেহেতু এর মধ্যে কোনো জলের ইউজ করিনি, আমি এখানে একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা গুলে নেব। আর এটা এবার একটু সামান্য করে পরিমাণে জল দিয়ে হালকাভাবে গুলতে হবে। তোমাদের কাছে যদি রোজ ওয়াটার থাকে তোমরা রোজ ওয়াটারটা দিয়েও এটা
ভালো করে তোমরা এটা প্যাকটা রেডি করে নেবে। একদম পাতলা করবে না, একটু টাইট টাইপের হবে। তো প্রত্যেকটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার ফলে কি হবে, তোমাদের স্কিনের যে ত্বকের ট্যান দূর করতে সাহায্য করবে, দেখবে। আর এই যে কফিতে না প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে, আর অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে। এর ফলে কী হয়, এই যে কফি কী করে গরমকালে খুব ভালো, কারণ তোমরা যারা ইউজ করো কফি তোমরা জানো ত্বককে একটা ঠান্ডা দেয়। বলি যে কাপড়ে গেছে তাদেরও খুব ভালো। আর বিশেষ করে ট্যান, যারা বাইরে থেকে বাড়ি ফিরে আসছো, তো তোমরা এই কফির এই ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো। ট্যানের হাত থেকে খুব ভালো সাহায্য করবে, ট্যান তুলতে খুব ভালো সাহায্য করে। আর লেবুর রসে দাগ ছোপ দূর করে, একটা মানে স্কিনটাকে একটা সুন্দর একটা শাইন করে, স্কিনে কালচে দাগ ছোপ উঠে যাচ্ছে। এই জন্য লেবু রসটা নিয়ে নিয়েছি। লেবু রসটা তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো। তো প্রত্যেকটা জিনিস এখানে খুব ভালো। তো চলো অ্যাপ্লাই করে তোমায় দেখাই। আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুখে কোনো ক্রিম রাখবে না। এইবারে দেখো এই যে ক্রিমটা এই রকম অবস্থা রাখবে, বেশি নরম করবে না। তো এইভাবে আমি মুখে প্রথমে অ্যাপ্লাই করে নেবো। সারা মুখে এটা এইভাবে দিয়ে রাখবে। তোমরা এটা হাতে, পায়ে, যেসব ঘাড়ে যেসব অংশ আমাদের খোলা অংশ থাকে, ঠিক সেই সব অংশে আমাদের ট্যান পড়ে যাচ্ছে। তো এইভাবে প্রথমে ভালো করে মেখে নেবে। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এটা ইউজ করে নাও। আর এটা যদি রাতে যে কোনো প্যাক যদি রাতে ইউজ করতে পারো খুব ভালো হয়, অথবা তোমরা বাইরে থেকে দিনের বেলা ফিরে করে নিতে পারো। তো এইভাবে সারা মুখে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মুখে মাখিয়ে নেবে, সমস্ত ট্যান তোমার উঠে যাবে। মুখটা হালকা 5 মিনিট অপেক্ষা করলেই হবে। 5 মিনিট অপেক্ষা করার পর মুখটা হালকা টানটান হবে। যেই হালকা টানটান হবে সাথে সাথে তোমার প্যাকটা আবার একটু নিয়ে এইভাবে ড্যাব 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 করে ভালো করে ম্যাসাজ করতে থাকবে। এই ম্যাসাজের ফলে ভালো করে ম্যাসাজ করলে কি হবে, চোখের তলে যে একটা কালি দাগ আছে, কালো দাগ থাকে, সেটা উঠে যাবে। পিগমেন্টেশনের মতন যে দাগগুলো হয়, অল্প ছোপ ছোপ যে দাগ, সেটা উঠে যাবে। আমি ভালো করে এইভাবে মুখে মাখিয়ে নিয়েছি। এইবারে একটা রুমাল, টাওয়ালের সাহায্যে যে কোনো কাপড় এইভাবে আমি মুখটা ভালো করে মুছে নেব। দেখো ভালো করে মুছে নিয়ে যে কোনো জল, নর্মাল যে জল, সেই জল দিয়ে ধুয়ে তোমাদের যে ময়শ্চারাইজার, যে নাইট ক্রিম তোমরা ইউজ করো সেটা লাগিয়ে নেবে। আর অবশ্যই রান্নাঘরে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করবে। বাইরে বেরোনোর 30 মিনিট আগে সানস্ক্রিন ইউজ করে ছাতা নিয়ে তোমরা বেরিয়ে পড়বে। আমি মুখটা ভালো করে মুছে নিয়েছি। ভালো করে মুছে নিয়ে মুখ ধুয়ে বাস রেডি হয়ে তোমরা বেরিয়ে পড়ো। দেখো কতটা মুখটা পরিষ্কার লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে দেখো।